২৬-এর নির্বাচনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি কঠিন অগ্নি পরীক্ষা হতে চলেছে। একদিকে যখন বিজেপি হিন্দু ভোট সংহতির ডাক দিচ্ছে, ঠিক তখনই তৃণমূলের অভেদ্য দুর্গ বলে পরিচিত সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে ময়দানে নেমেছেন একদা ঘাসফুল শিবিরেরই দুই দাপুটে নেতা হুমায়ুন কবির এবং আরাবুল ইসলাম। মুর্শিদাবাদ থেকে ভাঙন দুই নেতার ক্ষোভ কি নবান্নের পথে কাঁটা হয়ে দাঁড়াবে? বাংলার রাজনীতিতে ৩০% সংখ্যালঘু ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস, কিন্তু ২০২৬-এর আগে সেই সমীকরণেই বড়সড় ওলটপালট ঘটনার ইঙ্গিত মিলছে। ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জেইউপি ঘোষণা করেছেন। তার লক্ষ্য স্পষ্ট, তৃণমূলের তথাকথিত বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে সংখ্যালঘু আবেগ উস্কে দেওয়া। হুমায়ুন কবিরের হুঙ্কার ২০২৬-এ তৃণমূল সংখ্যালঘু ভোটের অভাবে ৩ নম্বরে নেমে যাবে। বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ ও মালদার মতো জেলায় যেখানে সংখ্যালঘু ভোট নির্ণায়ক ভূমিকা নেয়, সেখানে হুমায়ুন কবির ৫ থেকে ১০% ভোট কাটলে তৃণমূলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়বে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তাজা নেতা বলে খ্যাত আরাবুল ইসলামের আইএসএফ এ যোগদান ও মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নতুন দলের হুঙ্কার সব মিলিয়ে মিশিয়ে মুসলিম ভোট ব্যাংক নিয়ে চরম অস্বস্তিতে মমতা। যে সংখ্যালঘু ভোট তৃণমূলের সাফল্যের মূল স্তম্ভ, সেই ভোটই কি এবার বুমেরাং হতে চলেছে? দীর্ঘদিনের তৃণমূল অনুগত দাপুটে নেতা আরাবুল এখন আইএসএফ এর পতাকা তলে। ভাঙড়ের মাটিতে আরাবুলের প্রভাব অনস্বীকার্য। নওশাদ সিদ্দিকী ধর্মীয় আবেগ আর আরাবুল ইসলামের সাংগঠনিক শক্তি যখন হাত মিলিয়েছে, তখন দক্ষিণ ২৪ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোতে তৃণমূলের জেতা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরাবুলের দলবল শুধু একটি ব্যক্তির বিদায় নয়, বরং তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ। সংখ্যালঘু ভোট যত বেশি আইএসএফ বা হুমায়ুনের দলের দিকে যাবে, তত বেশি বিপাকে পড়বে শাসক দল। সংখ্যালঘুর ভোট ভাগ হওয়া মানেই ঘাসফুল শিবিরে আতঙ্কের ছায়া। প্রসঙ্গত ২০০৬ সালে বাংলায় তৃণমূল পায় ২২% মুসলিম ভোট। ২০১১ সালে তা বেড়ে হয় ৩৫%, ২০১৬ সালে বেড়ে হয় ৫১%, ২০২১ সালে তা বেড়ে হয় ৭৫%। বাংলার ২৭% মুসলিম জনসংখ্যার ৭৫%ই কিন্তু তৃণমূলকে ভোট দেয়। ২০১৬ সালে তৃণমূল হিন্দু ভোট পেয়েছিল মাত্র ৪৩%, কিন্তু ২০২১ সালে তা নেমে হয় ৩৯%। অন্যদিকে বিজেপিকে ২০১৬ সালে হিন্দুরা ১২% ভোট দেয়, আর ২০২১ সালের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০%। অর্থাৎ বাংলায় তৃণমূল সরকারের গঠনে মুসলিম ভোটের ভূমিকা বিশাল। বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ২৬শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন এবং তৃণমূলের আভ্যন্তরীণ অসন্তোষ, এই দুইয়ের সাঁড়াশি চাপে চরম বিপাকে এখন তৃণমূল সুপ্রিমো।